রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত মৃত্যু যেমন নিজেই তালাশ করে নেয়, রিজিক তোমাকে এভাবেই তালাশ করে নেয়। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, তোমার রিজিক তোমারে খুঁজে নিবে। আমি তো এটা সবসময় বলি, আমি প্রায় দেখি আমার জীবনের, আমার ছোট মেয়ে, আগের ছেলেদের বেলায়ও দেখছি, এখনকার ছোট মেয়ে, আমার 3 বছর পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে। আমার এই ছোট্ট মেয়ে প্রায় সময় আমি সকালবেলা দুপুরবেলা বাসায় যাবি, ভাত খাই, নাস্তা খাই, তো আমি তো আমার বুঝ করে ভাত তরকারি নিছি অথবা রুটি গোশত নিছি, তরকারি নিছি। হঠাৎ করে আমার মেয়ে খেলতেছিল, অন্য রুমে ছিল, হয়তো পাশের ইউনিটে ছিল, বাচ্চাদের সাথে খেলতে, হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে। আমার ভাতের প্লেট থেকে 1 লোকমা ভাত আমি হয়তো তার মুখে দিয়ে দিছি, সে দিছে দৌড়াবার, এই লোকমাই খাইছে আর বাকি ভাত আমি খাইছি। তা আমার এটা তখন বুঝে আসে, আমার মালিক যেন বলছে, আনিস তুমি তো ভাবছিলা প্লেটের সবগুলো ভাত তোমার রিজিক না, আমার সিদ্ধান্ত মাঝখানের এই একটা লোকমা তোমার ছোট্ট মেয়েটার রিজিক, ওর রিজিক ওরে আমি ঠিকই বুঝাই দিছি, তোমারটাও তোমারে বুঝাই দিছি। তুমি জানতে না, আমি তো জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আমি জানি। এজন্য বাপ শুধু কেবল রিজিকের ফিকির, খাদ্য পানীয়র ফিকির এটাই যথেষ্ট না, মূল কাজ না। মূল কাজ কি? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, কারো কাছে রিজিকের সুয়াল করি না আমি আল্লাহ এটা বলবো না কখনোই যে বান্দা এত মানুষ এত সৃষ্টিকে খাওয়াইতে আমি একটু কাহিল হয়ে গেছি, আমার একটু সাহায্য করো। নাউযুবিল্লাহ, না না, এমন লাগবে না। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাব আর দারিদ্রতার ভয়ে সন্তানকে শেষ করে দিও না। আল্লাহ বলছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও দেব রিজিক, তোমার সন্তান পরিজনকেও আমি আল্লাহই রিজিক দেব। দেবে কিনা বলেন? অতএব আজকে এটাই আপনাদের কাছে কথা, ঘুরে ফিরে একই কথা, বারবার একই কথা। আমরা কেহই, এই কয়জন যারা বসছেন কষ্ট করেই আপনারা বসছেন, আপনারা যে এতজন মানুষ বইবেন আমি এটা ভাবিই না, একেবারেই ভাবি না। আমি এখনো আসা ওযু করতে গিয়া আবার জিজ্ঞাসা করছি হুজুরের কথা, বয়ান করতেছে কখন থেকে, এরপরে জিগাইলাম, বসির তোমরা বাপ ফুট ছাড়া আর কেউ আসেনি? মানে হুজুর বসির, হ্যাঁ। তো আমি বললাম, তোমরা 2 জন ছাড়া আর কেউ আসেনি? আপনার হুজুর আইন না, তো এটা দেখবেন আসে। তাইলে আমার উদ্দেশ্য হইল, মূল বিষয় হইল আপনারা কষ্ট করে আসছেন, চলেন আপনারাই মনে রাখেন, আমরাই মনে রাখি যে আমাদের এই দুনিয়া, আমাদের এই হায়াত সবই একেবারেই ধোঁকা। আমরা আর যাই করি আল্লাহকে না মনে